মিষ্টি আলু যদি হয়ে যায় মিষ্টি তাহলে কেমন হয়? বাচ্চা মিষ্টি আলু খেতে পছন্দ করে না, তাকে কিভাবে মিষ্টি আলুর পরিপূর্ণ গুণাগুণটা পাইয়ে দিবেন সেটা নিয়ে চিন্তিত? আর নেই কোনো টেনশন। বিকল্পভাবে বাচ্চাকে কিভাবে মিষ্টি আলু খাওয়াবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এখানে আমি 3টা মিষ্টি আলু নিয়েছি আর আলুটি লাল ছিল। লাল আলু কিন্তু খেতে বেশি টেস্ট হয়। লিকুইড দুধ নিয়েছি, ময়দা, পাউডার মিল্ক, বেকিং পাউডার আর ঘি নিয়েছি। এখন আমি মিষ্টি আলুগুলো গ্রেট করে নিব। মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণের পুষ্টি রয়েছে, একে কিন্তু সুপারফুড বলা হয়। আর বাচ্চাদের জন্য এর কিন্তু ভূমিকা অনেক রয়েছে। বাচ্চাদের ওজন যদি বৃদ্ধি করতে চান বেশি বেশি করে মিষ্টি আলু খাওয়াবেন। যে বাচ্চারা শুকনা, মায়েদের অনেক টেনশন থাকে যে আমার বাচ্চাটা কেন এত শুকনা, ওজন হচ্ছে না, তারা কিন্তু বেশি বেশি করে বাচ্চাকে মিষ্টি আলু খাওয়াতে পারেন। এতে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন এ, সি রয়েছে এবং গ্রোথ বৃদ্ধি করে থাকে। মিষ্টি আলু যাদের রাতকানা রোগের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমি এখানে ময়দা নিচ্ছি, পাউডার মিল্ক নিচ্ছি, বেকিং পাউডার দিচ্ছি আর ঘরে তৈরি করা ঘি ছিল সেটা দিচ্ছি। ঘিটা দেওয়ার একটাই কারণ, ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো যারা ঘি খেতে পছন্দ করেন না তারা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি একটু লিকুইড দুধটা নিয়ে নিব। আর অনেক সময় ধরে কিন্তু এভাবে এটা খামিরটা তৈরি করতে হবে। তো আমি একটু লিকুইড দুধ নিচ্ছি একটু নরম করার জন্য। আর এরকম করে কিন্তু দীর্ঘ সময় খামিরটা তৈরি করতে হবে। খামিরটা যত তৈরি ভালো হবে মিষ্টিটা কিন্তু ততই ভালো হবে। আর তৈরি ভালো না হলে মিষ্টিটা তৈরি করার সময় কিন্তু মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি অনেক সময় ধরে এটা করে নিচ্ছি। আপনারা যখন করবেন আপনারাও এরকম করে করে নেবেন। প্রায় এটা হয়ে আসছে খামিরটা তৈরি করা। হাতে একটু তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে ঘিও নিতে পারেন। আর আমি মিষ্টিটা এখন তৈরি করে নিব। তো যতটুকু খামির লাগবে আমি ততটুকুই নিচ্ছি। এরকম করে 2 হাতের সাহায্যে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টিগুলো খুব যত্নের সাথে বানাবো। দেখুন এরকম হয়েছে। আপনাদের বোঝার স্বার্থে আমি আবারও তৈরি করে নিচ্ছি আরেকটা মিষ্টি। আর মিষ্টির আকারটা আমি এরকম করে নিচ্ছি। যেহেতু আমি কালো জাম তৈরি করব এর জন্য আমি এরকম লম্বা করে নিচ্ছি। এভাবে করে প্রতিটা মিষ্টি আমি তৈরি করে নিব। আমরা এভাবে মিষ্টি তৈরি করে ঘরে কিন্তু মেহমানদারিও করতে পারি।
মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ততটাই ভালো। আর এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। প্রায় আমার হয়ে আসছে। আর দেখুন কতগুলো মিষ্টি হয়েছে মাত্র 3টা আলু দিয়ে। তো দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কেমন হয়েছে। এখন এগুলো আমি সব তেলে ভেজে নিব। বেশিক্ষণ এভাবে রাখা যাবে না। আর তেলের পরিমাণটা আমি একটু বেশি করে নিব। ডোবা তেলে ভাজতে হবে। তেল কম হলে ভাজা কিন্তু চারদিকে একই রকম হবে না। চুলার জালটা একদম বেশি করা যাবে না, বেশি হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম করে চুলার জালটা নিয়ে নিতে হবে। আর এইভাবে আমি সব মিষ্টি দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে সাবধানের সাথে সবগুলো মিষ্টি ভেজে নিব। একটু পর পরই মিষ্টিগুলো আমি সাবধানের সাথে নেড়ে দিব, যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়। আর মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এরকম সবগুলো আমি উল্টে পাল্টে নিব। মাঝে মাঝে বাচ্চাদের যদি ঘরোয়াভাবে কিছু তৈরি করে খাওয়াতে পারেন, তাহলে বাচ্চাদের কিন্তু রুচির পরিবর্তন আসে। আর মিষ্টি আলুটা যদি এইভাবে একটু রুচিশীল করে বানিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর যে বাচ্চারা খেতে একদম পছন্দ করে না, তাদের জন্য একটু লোভনীয় কিছু তৈরি করে যদি খাওয়াতে পারেন, তাহলে মন্দ কিসে। একটু সময় ধরে ভেজে নিতে হবে, যেন ভিতরে না কাঁচা থাকে। যেহেতু এটা আমি কালো জাম করব, তার জন্য একটু সময় ধরে ভেজে নিব। কালারটা আসতে কিন্তু একটু সময় লাগবে। আর মাশাআল্লাহ প্রায় কালারটা চলে আসছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। পরিপূর্ণ কালারটা কিন্তু চলে আসছে। এখন আমি এগুলা তুলে নিব। কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে। সবগুলো তুলে নিয়েছি, দেখুন। এখন আমি শিরাটা তৈরি করে নিব। চিনি নিয়েছি পরিমাণ মতন, পানিটাও পরিমাণ মতো নিচ্ছি। এলাচ দিচ্ছি 2টা। আর এলাচটা একটু ফাটিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। লেবু দিয়ে দিচ্ছি। শিরাটা যেন বেশি আঠালো না হয়, এর জন্য। শিরাটা আমি বেশিক্ষণ ধরে জাল দিব না। একটা বলক আসলেই এটা আমি নামিয়ে ফেলবো। চুলার জাল বন্ধ করে মিষ্টি দিব। মিষ্টিগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। শিরার এই গরমে কিন্তু মিষ্টিগুলো সুন্দর ভিজে যাবে। আর একটু নেড়ে দিচ্ছি যেন সবগুলোর গায়ে শিরা লেগে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
প্রায় 2 ঘন্টা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু এটা মিষ্টি আলু দিয়ে তৈরি করা, তার জন্য বেশিক্ষণ ঢাকার প্রয়োজন পড়বে না। 2 ঘন্টা পর মাশাআল্লাহ দেখুন, শিরাগুলো সব মিষ্টি খেয়ে ফেলেছে। আর মিষ্টিগুলো একদম তুলতুলে কত বড় আকার ধারণ করেছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এইরকম ঘরে যদি মিষ্টি তৈরি করতে পারেন, তাহলে বাজারের মিষ্টির কোনো প্রয়োজনই পড়বে না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই সবাই ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর খেতেও কিন্তু অনেক মাশাআল্লাহ ভালো হয়েছে, আর অনেক নরম হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।